হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষার তারিখ 22/11/2024। তো পরীক্ষার সময় টোটাল 60 মিনিট, পূর্ণমান 70। তো এখানে ১ এর ক নম্বরে একটি অনুচ্ছেদ লিখুন এরকম একটা বিষয় এসেছে। তো লোডশেডিং টপিকস এসেছে। তো আপনারা একটু দেখে নিবেন অনুচ্ছেদটি। তো আপনারা নিজের মতো করে একটু দেখে নিবেন। আমি আর পড়ছি না সময় সংক্ষেপের কারণে। তো আপনারা একটু দেখে নিবেন। লোডশেডিং সম্পর্কে আরকি ৫-৭ লাইন লিখতে হবে সুন্দর মতো গুছাইয়া, ইনফরমেশনাল একটা ব্যাপার-স্যাপার। পরবর্তীতে যেটি এসেছে সেটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। তো এখানে বাংলা ভাষা থেকে এসেছে, বাংলা ব্যাকরণ থেকে। তো বাংলা ভাষায় মাত্রাহীন পণ্যের সংখ্যা কতটি? বাংলা ভাষায় মাত্রাহীন সংখ্যা ১০ টি। আমরা জানি মাত্রাহীন সংখ্যা ১০ টি, অর্ধমাত্রা হচ্ছে ৮ টি এবং পূর্ণমাত্রা হচ্ছে ৩২ টি। মানে অর্থাৎ ১০, ৮, ৩২। তার ভিতর স্বরবর্ণ হচ্ছে ৪, ১, ৬ অর্থাৎ মাত্রাহীন ৪, অর্ধমাত্রা ১ এবং হচ্ছে পূর্ণমাত্রা ৬। ৪, ১, ৬ বাদবাকিগুলো আপনার ব্যঞ্জনবর্ণ। তো আপনারা মনে রাখবেন ২ টা সংখ্যা মনে রাখবেন ১০, ৮, ৩২ অর্থাৎ মাত্রাহীন, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা। আর স্বরবর্ণর ক্ষেত্রে ৪, ১, ৬ তো স্বরবর্ণর ভিতর আর বাদবাকিগুলা ব্যঞ্জনবর্ণের ভিতর। সুখের পায়রা বাগধারাটির অর্থ কী? সুখের পায়রা বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু। এখানে আছে যে ব্রাহ্ম থাকে, ব্রাহ্ম সেই যে মানে এই যে ব্রাহ্ম শব্দের যে লাস্টের যে একটা বানান থাকে, তো এই যুক্ত বর্ণের কি, কি বর্ণ আছে? তো এটা আলাদাভাবে উচ্চারণ করা একটু কঠিন। তো এটা এর মধ্যে আছে হ প্লাস ম অর্থাৎ হ এখানে হষন্ত দেওয়া হয়েছে যেহেতু এটা আলাদাভাবে উচ্চারণ করা যায় না, তাই হ প্লাস হইতেছে ম এই ২ টা যুক্ত বর্ণ মিলেই এই শব্দটি গঠিত হয়েছে। এক কথায় প্রকাশ করুন যা পূর্বে দেখা যায়নি। যা পূর্বে দেখা যায়নি সেটি হচ্ছে অদৃষ্ট পূর্ব। মানে পূর্বে দেখা যায়নি, দৃষ্ট হয়নি অর্থাৎ অদৃষ্ট পূর্ব। আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের সাহিত্য? আল মাহমুদের সোনালী কাবিন একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, অনেক প্রচলিত এবং এটা আসে, কম বেশি আসে। তো এটা ইম্পর্টেন্ট। নিচের গ নম্বরে যেটি এসেছে ১ এর গ অর্থাৎ ১ এর আন্ডারে যে গ সেই গ নম্বরে এসেছে নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখুন। মানে অর্থাৎ এখানে গ্রামাটিক্যাল কারেকশন একটা এসেছে এবং হচ্ছে বানান এখানের ভিতরের যে বানান আছে তো ইন্টারন্যাশনাল সরি মানে যে ইন্টারনাল যে বানান আছে সব বানানগুলো ঠিক করতে হবে। তো ওই অনুচ্ছেদটি একটা অনুচ্ছেদ দেয়া থাকে। তো সেইখানের যে বানানগুলো আছে ওটাও ঠিক করতে হবে, একটু গ্রামাটিক্যাল কারেকশন করতে হবে এই যে লাইন থাকে আরকি। ২ এর নম্বর আছে ইংরেজি পার্ট আরকি। রাইট 5 সেন্টেন্স অন ফ্লাড ওই অনুচ্ছেদ টাইপের আরকি। ওটা এসেছে লোডশেডিং নিয়ে আর এটা এসেছে ফ্লাড নিয়ে। যেহেতু সম্প্রতি লোডশেডিং নিয়ে মাঝে লোডশেডিং নিয়ে একটু সমস্যা হচ্ছিল। তো এটা নিয়েই কারণে হয়তোবা এসেছে। আবার ফ্লাড যেহেতু সম্প্রতি বাংলাদেশের অনেক জায়গায় গত এই ২০২৪ সালে অনেক জায়গায় প্রায় ৫-৬ বার করে বন্যা হয়েছে। মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। তো এটা আপনারা দেখে নিবেন। বাদবাকি ইংরেজি যেটা আসছে বি পার্ট ২ এর বি ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ আপনি কি একজন বেকার কিছু ৫টা সেন্টেন্স দিয়েছে তো এটা ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। আপনি কি একজন বেকার? আর ইউ অ্যান আনএমপ্লয়েড পারসন? আর ইউ অ্যান আনএমপ্লয়েড পারসন? আপনি কি একজন বেকার? সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। প্রত্যেকেরই আইন মেনে চলা উচিত। এভরিওয়ান শুড ওবে দ্য ল। এভরিওয়ান শুড ওবে দ্য ল। তুমি কি কাজটি শেষ করেছো? তুমি কি কাজটি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক? বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। মানে এটা অনেকটা আপনার প্রভাবের মতোই কথা যে বিপদের বন্ধুই প্রকৃত। তো এ ফ্রেন্ড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ইনডিড মানে প্রকৃতপক্ষে আর নিড মানে হচ্ছে প্রয়োজনে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড আর্টিকেল। তো যাই লাগুক আপনার ওই ব্ল্যাঙ্কসটা পূর্ণ করতে হবে। তো প্রিপোজিশন দিয়েও হইতে পারে, সেটা ওয়ার্ড দিয়েও হইতে পারে, একটা আর্টিকেল দিয়েও হইতে পারে। তো এটা সি পার্ট সি। তো আই ওয়েন্ট আউট ড্যাশ ওয়াক। আই ওয়েন্ট আউট ফর এ ওয়াক। আই ওয়েন্ট আউট ফর ওয়াক। তো মানুষ হাঁটা চলার জন্য যায়, এখানে ফর হবে, সবসময় ফর হবে। আই ওয়েন্ট আউট ফর মানে আমি বাইরে গিয়েছিলাম হাঁটাচলা করতে। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এইখানে আর্টিকেল বসবে। তো আর্টিকেলে ইউ যেহেতু আছে তো এ ই আই ও ইউ অর্থাৎ ভায়োল অনুযায়ী এটা কিন্তু এন হওয়ার কথা ছিল যেহেতু, বাট এইখানে মানে আপনার ইউনিভার্সিটির উচ্চারণটা ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে তাই এখানে এন না বসে এ বসেছে। No sooner had we started dash it began to rain. No sooner had we started dash it began to rain. তো no sooner had dash dash দেন আমরা ছোটবেলায় পড়তাম যে no sooner had এরকম একটা অ্যাডভান্স ইংলিশ গ্রামার থাকতো যে no sooner had এরকম একটা ড্যাশ ড্যাশ দেওয়া থাকতো ড্যাশ ড্যাশ দেন তারপর মানে এটা একটা একসাথে একটা যুক্ত আপনার কনজাংশন টাইপ আর কি অন কাইন্ড অফ কনজাংশন টাইপের। তো এটার সাথে no sooner had এর সাথে অল টাইম ড্যাশ ড্যাশ দেন বলবে। Everybody dash the problems. Everybody dash the problems. Everybody has problems.
এভরিবডি ড্যাশ প্রবলেমস, অর্থাৎ এখানে এভরিবডি কিন্তু আপনার সিঙ্গুলার ফর্ম, এখানে এভরিবডি মানে প্রত্যেকে সিঙ্গুলার ফর্ম, এখানে নট প্লুরাল ফর্ম। প্লুরাল যদি হতো তাহলে হ্যাভ বসতো, কিন্তু এখানে এভরিবডি সিঙ্গেল পার্সনকে বডিকে বোঝাচ্ছে, প্রতিটা বডি, তো এখানে হ্যাজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো উইল ইউ শেয়ার ইউর বিজনেস ড্যাশ মি, উইল ইউ শেয়ার ইউর বিজনেস ড্যাশ মি, মানে এটা আপনার শেয়ার কি, তোমার শেয়ার কি আমার সাথে শেয়ার করবে, মানে ভাগাভাগি করবে বা এরকম একটা ব্যাপার, বা ইনভেস্টে নিবে, আমাকে ব্যবসায় নিবে, তো উইথ মি হবে, উইথ মি। ৩ নম্বর যেটি পার্ট, এটা হচ্ছে ম্যাথ পার্ট। তো ৩ এর ক উৎপাদক বিশ্লেষণে এসেছে। তো এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y মাইনাস 1, তো এখানে একটা উৎপাদক বিশ্লেষণ এসেছে ৩ পয়েন্টের অঙ্ক, সাধারণ গণিতের জেনারেল নবম দশম শ্রেণীর ৩ পয়েন্টের অঙ্ক। তো এইখানে ১০ মার্ক। তো এখানে একটা অতিরিক্ত ওয়াই স্কোয়ার নিয়েছে, তো এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস 2y মাইনাস 1। তো দ্বিতীয় লাইনে দেখেন আপনারা একটা অতিরিক্ত মানে সূত্রে ফেলানোর জন্য আপনার অতিরিক্ত একটা প্লাস ওয়াই স্কোয়ার এনেছে, তারপরে আবার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে ওটা ব্যালেন্স করেছে। তো মাইনাস 2y তারপরে মাইনাস 1। তো এখানে এই প্রথম পার্টটা একটা সূত্রে ফেলানোর জন্য এটা আলাদা ব্র্যাকেট দিয়েছে, এবং পরের পার্টটা আলাদা ব্র্যাকেট দিয়েছে। তো ৩ মানে ৬টা করে একটা সিস্টেম করেছে আর কি, মানে সূত্রে ফেলানোর সুবিধার্থে। তো এটা উৎপাদকের বিশ্লেষণ দেখলে আপনারা পারবেন, আগে থেকে ধারণা থাকলে আপনারা বুঝবেন। তো এইভাবে করেছে। তো প্রথম অংশের সূত্রে পড়েছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। তো এই অংশ প্রথম অংশ এরকমের, দ্বিতীয় অংশ এরকমের, আপনারা একটু অঙ্কটা দেখে নেবেন। তো দ্বিতীয় যে অঙ্কটি এসেছে, শতকরা বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে। শতকরা বার্ষিক কত মুনাফায় মানে ইন্টারেস্ট রেটটা চাইছে, আই সমান মানে রেটটা কি আর সমান সমান হট, কত মুনাফায় ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে। তো আপনারা এই যে এই সূত্রটা দিয়ে করবেন, আই সমান সমান PNR বাই ১০০। এখানে পি অর্থাৎ হইতেছে আপনার মূলধন, আই হচ্ছে ইন্টারেস্টটা, মানে কত টাকা মুনাফা এসেছে ১৫০০ টাকা, আর এন হচ্ছে বছর সংখ্যা, মানে কতবার অথবা বছর বোঝাই, তো বছর। তো এইখানে হচ্ছে পি সমান সমান ৩,০০০, এন সমান সমান ৫,০০০, আই সমান সমান ১৫০০ টাকা। তো এখানে দিয়ে আপনারা এই সূত্র দিয়ে, আর নিচে ১০০, যেহেতু পার্সেন্টেজ আর এর মানটা পার্সেন্টেজ আসে, তো নিচে সবসময় ১০০ দেওয়া লাগে ব্যালেন্স করার জন্য, ১০০ সূত্রের ১০০। তো মুনাফার হার ১০%। সাধারণ জ্ঞান পাঠ ৪ নম্বরে, বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। বর্ধমান হাউস কোন দেশের সংবিধান অলিখিত? কোন দেশের সংবিধান অলিখিত? যুক্তরাজ্য। যুক্তরাজ্য। ফিফা কি? ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফুটবল ফেডারেশন। ফিফা হলো আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। ঘ নম্বরে যেটি এসেছে, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? বাংলা পৃথিবীর কততম ভাষা? বাংলা পৃথিবীর ভাষাভাষীর দিক দিয়ে অর্থাৎ জনসংখ্যার দিক দিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আছে, আসামের কিছু আছে, বাংলাদেশে কিছু আছে, তো এইগুলা দিয়ে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে, তো এটা হচ্ছে সপ্তম। কিন্তু মাতৃভাষার দিক থেকে, মানে মাতৃভাষার দিক থেকে যদি আমরা চিন্তা করি, তো মাতৃভাষার দিক থেকে আমরা হচ্ছি পঞ্চম, মানে আমাদের মানে মায়ের ভাষা, মানে ইন্টারন্যাশনাল নট ইন্টারন্যাশনাল। তো যদি শুধুমাত্র পৃথিবীতে মায়ের ভাষার কথা যদি চিন্তা করা হয়, তাহলে সেই দিক থেকে আমরা কিন্তু পঞ্চম। ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য কত? ঢাকা মেট্রো রেলের যে বর্তমান যে আমাদের কাজ শেষ হয়েছে, যেটা লাইন 6 এর কাজ, তো লাইন 6 এর এই দৈর্ঘ্য হচ্ছে ২১.২৬ কিলোমিটার, অর্থাৎ কমলাপুর যুক্ত হওয়ার পরে ২১.২৬ কিলোমিটার হয়েছে, আগে ২০ কিলোমিটারের মতো ছিল। ৩ বিঘা করিডোর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ৩ বিঘা করিডোর লালমনিরহাটে। ৩ বিঘা করিডোর যেটা আছে, তো এটা লালমনিরহাটে, অর্থাৎ এটা হচ্ছে যে মানে একটা ছিটমহল টাইপের ছিটমহল। তো হচ্ছে এটা মানে ভারতের ভিতর আমাদের কিছু জমি আছে, তো এটা হচ্ছে ওই মানে করিডোর। তো ওই লালমনিরহাটের একটা করিডোর নেওয়া লাগছে, তো মানে ওই ছিটমহলটায় যা আশা করার জন্য একটা করিডোর নেওয়া লেগেছে। তো ৩ বিঘা করিডোর, এটার নামই ৩ বিঘা করিডোর। আপনারা ম্যাপটা দেখলে ভালোভাবে বুঝবেন। ৩ বিঘা করিডোর ম্যাপে, গুগল ম্যাপে লিখে সার্চ দেবেন, তাহলে পেয়ে যাবেন। কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর এর রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে? তো এখানে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর এটা রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে গণভবনকে, অর্থাৎ শেখ হাসিনার যে বাসভবন ছিল, তো এটা মানে প্রতীক হিসেবে, যেহেতু মানে এটা স্মৃতি করে রাখার জন্য, এটা আসলে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর, মানে বাংলাদেশে যাতে আজীবন এটা স্মৃতিবহ থাকে যে স্বৈরশাসকের বিপরীতে বাংলাদেশের মানুষ কতটা সোচ্চার, এরকম একটা কনসেপ্ট থেকেই জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর এরকম একটা ব্যাপার দাঁড় করানো হয়েছে, এবং গণভবনকেই এটা সংরক্ষণ করা হবে। এটা যেহেতু ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছিল, তো এটাকে এখন স্মৃতি জাদুঘর করা হবে। বাংলাদেশের জাতীয় প্রতীক প্রথম কত তারিখে উত্তোলন করা হয়? বাংলাদেশের জাতীয় প্রতীক প্রথম কত তারিখে উত্তোলন করা হয়? ২ মার্চ ১৯৭১। ২ মার্চ ১৯৭১। ঢাকার পূর্ব নাম কি? ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর। ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর। বাংলাদেশ বিমানের প্রতীক কি? বাংলাদেশের বিমানের প্রতীক বলাকা। আপনারা দেখবেন বাংলাদেশ বিমানের যে লোগো আছে, এবং বাংলাদেশের বিমানের যে বিভিন্ন আপনার যে এয়ারবাস আছে, তো এয়ারবাস সিরিজ বা বোয়িং সিরিজের মানে গায়ে বডিতে দেখবেন যে এরকম লোগোটা দেওয়া থাকে সবুজ কালারের, বলাকা, অর্থাৎ একটা মানে আপনার বক জাতীয় একটা পাখি আর কি, বলাকা, তাকে বলাকা বলা হয়। তো এটাই, আজকে এ পর্যন্তই থাক। আগামীতে আসবো অন্য কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সঙ্গেই থাকুন। প্রতি সপ্তাহে আমরা প্রশ্নের সমাধান আপডেট দেব। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।